ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আজই ফলাফল প্রকাশের আশা ভিসি। পিআর ও গণভোট বোঝে না জনগণ, বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছে জামাত, অভিযোগ দুদুর। এবং জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষে নির্দেশ ট্রাইব্যুনালের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ৩ যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল ৯:৩০ থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদ ভবনে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ জন এবং ছাত্রী ১১,৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এরই মধ্যে চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। অনুভূতি মোটামুটি ভালোই লাগতেছে, সবাই আসতেছে দেখে ভালো লাগতেছে। এই তো ভোট দিলাম। কিছু কিছু হচ্ছে যে মনে করেন শর্ট নাম জানি প্রার্থীদের, কিন্তু পুরো নামটা জানি না, যার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। কারচুপির ব্যাপারটা হচ্ছে একদম খুব নেই বললেই চলে, বাকিটা 1%। তো স্বচ্ছতা হওয়ার 99% আমি ওএমআরে রাখছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে বৃত্ত বরাদ্দে হচ্ছে অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে যায়, যেটা আমরা পরীক্ষার সময় হয়ে যায়। রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন এবং এর পাশের একটি পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এদিকে এখনও রাসায়নিকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এই গ্যাসের কারণে পাশের একটি গার্মেন্টসের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। এছাড়াও দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় শোক জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেছেন, আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। যাও ৮টার সময় লাঞ্চে গিয়া খায়, আজকে তো আর নাই। সকালে কিছু খায় না, খালি একটা লুডি খাইছে, একটা চা খাইছে। আমাকে অফিস থেকে কার্পুর নিয়ে ফোন দিছে, কইছে আম্মা যে হিসাবে আগুন লাগছে আমি বাঁচতাম না, আমার আশা ছাইরা দেও। বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে শারমিন আক্তারের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন মণ্ডলে নাম। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে সেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটের তো একটাই কথা আমরা জানি, আমার ভোট আমি দিব, তাকে খুশি তাকে দেবো। এই ভোটটাকে সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, সেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায় বলেও জানান তিনি। এই যে একসাথে সবকিছুকে নিয়ে চলা, এটাই আমাদের নতুন বাংলাদেশ। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না। অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে, একসাথে চলতে হবে, জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে বলেও ছাপ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাগাভাগি আর করলেন না, দেশটা বড় ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা এখানে সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন। জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব বলেন তিনি বলেন, এসব কথা বলে সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে তারা। সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয় জানিয়ে বিএনপির এই নেতা সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পায়তারার প্রতিবাদ জানান তিনি। বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ নয়। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর সরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশ্ন তোলা রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান সময় দেশের সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যেসব রাজনৈতিক দলের নেতারা এখন উপদেষ্টাদের নিয়ে কথা বলছেন, আগামীতে তারা যেন সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এটি রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। আমরা আগের সরকারগুলোতে দেখতাম, আগের সরকারের আমলগুলোতে দেখতাম, যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বলেও জানান আসিফ নজরুল। নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচনকে আসলে হবে নাকি, যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে। তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এছাড়া জুলাই সনদে প্রত্যেক রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমি তো ঠিক জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিয়ে তো ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সময় সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রোমে 2 দিনের সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:20 ঢাকার উদ্দেশ্যে ইতালি ছাড়েন অধ্যাপক ইউনূস। রোম সফরে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেওয়ার সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ডক্টর অ্যান অ্যালি। বিকেলে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অস্ট্রেলিয়ার মন্ত্রী, রাষ্ট্রদূত সহ
5 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান অ্যালি নির্বাচন সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েছেন। সেই সাথে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি অপব্যবহার রোধে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান মাননীয় মন্ত্রী এসেছিলেন, উনি আন্তর্জাতিক বিষয়ে ওনার অধিক্ষেত্র, মূলত সৌজন্য সাক্ষাৎকার আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমাদের প্রস্তুতি কী। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দুপুর 2টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর 1টার পর শাহবাগ অবরোধের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। তাই পুলিশে ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। ওয়ালিস সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক 10 মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এ ইলাহি চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সহ মোট 45 আসামিকে। আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ 16 আসামিকে তোলা হয় এজলাসে। এরপর 8 ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে তিনি আন্দোলনকারীদের হত্যায় মিলিটারি গ্রেডের গুলি ব্যবহার করেছে তা তুলে ধরেন। আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আন্দোলনে র্যাবের হেলিকপ্টারের 36টি ফ্লাইটের তথ্য তুলে ধরেন প্রসিকিউশন। সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি। সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি। সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট, তাদের নাম, ফোন নাম্বার আমরা দেখিয়েছি। ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে সেগুলো আমরা দেখিয়েছি। কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা আমরা দিয়েছি। কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি। সেখানে এসএমজি, লাইট মেশিন গান, শর্ট গান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড সব কিছুর হিসাব এখানে আছে সেগুলো, এবং ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে সেই বুলেটগুলো, উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার 11তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জনকে হত্যার মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আগামী 30 অক্টোবরের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিস সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে এসে আরও থাকছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় আরও 4 বন্দির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা ইসরায়েলের। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর।
বাংলা প্রসঙ্গ। বরগুনার তালতলীতে 6 বছরের শিশু ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। উপজেলার ইদুপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাবিলা আক্তার। স্থানীয়রা ঘাতক চাচাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘাতক চাচা 10 বছর আগে তার ভাবিকে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে নাবিলা দোকানে বিস্কুট কিনতে গেলে চাচা হাবিব খান তাকে পেছন দিক থেকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাবিলার মৃত্যু হয়। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। বিদেশি বিনিয়োগকারী কর্মীদের ভিসা, কর্মের অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ বিষয়ে মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আগারগাঁও বিনিয়োগ ভবন মাল্টিপারপাস হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আজই ফলাফল প্রকাশের আশা ভিসির। মিরপুরে ভয়াবহ আগুনে 16 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন। হতাহতদের আর্থিক সহায়তা দেবে সরকার। পিআর ও গণভোট বোঝে না জনগণ, বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছে জামাত, অভিযোগ দুদুর। এবং জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষে নির্দেশ ট্রাইব্যুনালের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।